হ্যালো বন্ধুরা, আজকে টপিকটা হচ্ছে অবিবাহিতদের জন্য। অনলি অবিবাহিতর মধ্যে সিঙ্গেল, ডিভোর্সি, ঠিক আছে, পড়বে। অবিবাহিতদের জন্য তাদের পার্টনারের মনের কথা, দুজনেই কিন্তু অবিবাহিত হতে পারে। এটা কিন্তু একজন ম্যারিড একজন সিঙ্গেল এরকম হবে না, দুজনেই অবিবাহিত, ঠিক আছে। তো আমি দেখুন, আমি এই চ্যানেলটা স্পেশালি আলাদা আলাদাভাবে সেকশনে করব বলেই চ্যানেলটা করেছি, যাতে আপনাদের সুবিধা হয়। কারণ কোনো চ্যানেলে এরকমভাবে করে না যে আলাদা আলাদাভাবে করুক। আমি কালেকটিভ রিডিং না করে এটা মানে এক একটা আলাদাভাবে কালেকটিভ রিডিং করছি। তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা এই মুহূর্তে কী আছে। অবিবাহিত যারা অবিবাহিত নিশ্চয়ই কমিটমেন্ট চাইছেন, বিয়ে চাইছেন। কারণ এমনি তো নর্মাল রিলেশন কেউ রাখতে চায় না, ক্যাজুয়াল রিলেশন রাখতে চায় না, সবাই জানে। তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা এই মুহূর্তে কী। আপনার এনার্জিটা এই মুহূর্তে কী, আপনার এনার্জিটা এই মুহূর্তে কী, আপনার এনার্জিটা এই মুহূর্তে কী, আপনার এনার্জিটা এই মুহূর্তে কী। এস অফ সোর্স, 10 অফ সোর্স, জাজমেন্ট, হ্যাংম্যান। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনার এস এনার্জি খুব বেশি এসছে। পেজ দ্য সান। দেখুন আপনার এনার্জিটা যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি আপনার পার্টনারকে খুব বেশি স্পাই করেন, ট্রাস্ট করেন না। একদম ট্রাস্ট করেন, আপনার সোল ট্রাস্ট করে, বাট আপনার মাইন্ড একদম ট্রাস্ট করে না। আপনার পার্টনারের আপনার মনে হয় যে উনি আপনার সঙ্গে চিট করছে, বিট্রেট করছে। আপনি ছাড়া উনি হয়তো, আপনি কোনো দিনও দেখেছেন হয়তো উনি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বা অন্য জায়গায় অনলাইন, সারাদিন সারা রাত অনলাইন, অথচ আপনার সঙ্গে উনি কথা বলছেন, আপনার সঙ্গে উনি একটুও টাচে নেই, সেপারেশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, অথচ উনি অনলাইন হয়ে বা অন কলে বিজি হয়ে আছেন। তো এইটার জন্য আপনার মানে মন মানে সবসময় ভেঙে যাচ্ছে, যে আপনার মনে হচ্ছে যে উনি আপনাকে ধোকা করছেন, চিট করছেন, আপনার না মানে টিস করছেন, নেগেটিভিটি খুব বেশি ভরে আছে। আপনার মনে হচ্ছে উনি আপনার পিঠ পিছে ব্যাক স্টেপ করছে। আপনি ছাড়া ওনার অনেক পার্টনার আছে। আপনার মধ্যে সবসময় মানে এইটা সবসময় সন্দেহ আমি দেখতে পাচ্ছি এখানে। সন্দেহটা প্রচণ্ড প্রবল আছে, আর হয়তো করেওছে, হতে পারে। আমি এখানে আপনার এনার্জি থেকে আমি বলতে পারবো না উনি করেছেন কিনা, ওনারটা আলাদা করে যখন দেখবো তখন বুঝবো যে উনি করেছেন কিনা। বাট আপনার মনে হচ্ছে, কারণ আপনার হয়তো চোখের জল খুব বেশি, যে আপনাকে উনি মানে কথাই বলছেন, আপনার সঙ্গে হালকা ফুলকা মেসেজ বা হ্যাঁ হ্যালো হ্যাঁ কী কেমন, ব্যাস অন্য জায়গায় বিজি আছে, অথচ বলছেও না আপনাকে ভালোভাবে, সঠিকভাবে বলছেও না। এমনভাবে এমন বিহেভিয়ার করছে যে আপনি ক্যাজুয়াল পার্টনার, আপনি নর্মাল একজন ক্যাজুয়াল বন্ধু, আপনি যে জায়গায় এখানে থাকতে চান সেই মানে সেইখানে আপনি নেই। এখানে পেজ অফ সোর্স, আপনি সারাদিন অনলাইনে এখানে সার্চ করছেন। উনি কি করছেন, ওনার লাইফে কটা মেয়ে এলো বা কটা ছেলে হলো, কার সঙ্গে কথা বলছে, কার সঙ্গে ফটো দিচ্ছে, এটা আপনি শুধু সার্চ করে যাচ্ছেন। তো আমি আপনাকে বলবো এখানে আর কিছু ক্ল্যারিটি আপনি পেতে চলেছেন বা পেতে পারেন, সেটা আপনারই ভালো মন্দ যেটাই হবে আপনার চোখ খুলে যাবে, এটা আমি বলতে পারি। আচ্ছা, একটা জিনিস আপনাকে আমি বলবো, হ্যাং হয়ে আছেন, খুব বেশি হ্যাং হয়ে আছেন অবিবাহিত যারা আছেন। আপনি দেখুন এই ব্যক্তির সঙ্গে তো ম্যারেজ করতে চান, সানের কার্ড এসছে, অবভিয়াসলি ম্যারেজ করতে চান, হ্যারোফ্রেন্ডে ট্রেডিশনালি ম্যারেজ করতে চান। এই রিলেশনের জন্য আপনি অনেক খেটেছেন, ঠিক আছে, এখানে আমি দেখতেই পাচ্ছি এক্সট্রিমলি লেভেলে আপনি খেটেছেন, বা এখান থেকে আপনি না বেরাতে পারছেন, না এখান থেকে থাকতে পারছেন ভালোভাবে, অনেক খেটেছেন, অনেক। এই রিলেশনটা মূল আপনিই তৈরি করেছেন, আপনি হয়তো ওনাকে প্রপোজও আপনিই করেছেন। মেয়ে এখানে দেখলেও অনেক মেয়েরা এখানে নিজের পার্টনারকে প্রপোজ করেছে, বাট আপনি যতটা সিরিয়াস, আপনার মনে হয় আপনার পার্টনার অতটা সিরিয়াস না, ভালোবাসে না আপনার মনে হয়, বাট আপনি ওনার সঙ্গে ম্যারেজ করতে চান, একটা ট্রু ম্যারেজ করতে চান। ফ্যামিলি সবাই একটা হয় না হ্যাপিনেস, লেহেঙ্গা পরবো, বেনারসি শাড়ি পরে দুজনে মণ্ডপে সবাই খুশি খুশি, এরকম টাইপের ম্যারেজ করার খুব বেশি ইচ্ছা আপনাদের। বাট হ্যাং হয়ে আছেন কারণ আপনার পার্টনার এখানে আপনাকে কোনো ক্ল্যারিটি দিচ্ছে না। তো ক্ল্যারিটি খোঁজার জন্য আপনি ইউনিভার্সের কাছে বারবার প্রার্থনা করছেন যে আপনাকে জাস্টিস দেওয়া হয়, জাজমেন্ট খুব বেশি আপনার মানে মাইন্ড কাঁদছে, বলতে গেলে ভিতর থেকে পেন হচ্ছে যে কি হবে, আমার লাইফটা কোন দিকে যাচ্ছে, কনফিউজ হয়ে যাচ্ছেন, লাইফটা কোন দিকে যাচ্ছে, আমার লাইফটা কি ঠিক পথে যাচ্ছে, আমি এই ব্যক্তিটা কি আমার জন্য সঠিক, এরকম একটা এনার্জি। তো চলুন দেখিনি আপনার পার্টনারের কি এনার্জি কি বেড়ায়, চলুন দেখিনি।
আপনার পার্টনারের এনার্জিটা আপনার জন্য। অবিবাহিত, বারবার বলে দিচ্ছি এটা অবিবাহিতরা যেন দেখে, কারণ এটা কিন্তু অবিবাহিত, ডিভোর্সি, বিধবা হতে পারে, ঠিক আছে, যারা মানে কোনো পার্টনার নেই। ওকে, ওকে, দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনারেরও হার্ট ব্রোক করে আছে। আপনি মনে হয় ওনাকে খুব বেশি সন্দেহ করে, বেশি হয়তো ওনাকে একটু বেশি বলছেন যে তুমি কি করছো না করছো, সবসময় হয়তো ওনার দিকে নজর রাখছেন, ওনাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। আপনাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে, সেই কারণে হার্ট ব্রেক। দেখুন একটা জিনিস আমি বলবো এখানে, উনি ক্যাজুয়ালি তো দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি, হতে পারে আপনার কাছে কিছু লুকাচ্ছে, বন্ধুর মতো হয়তো কারোর সঙ্গে কথাবার্তা বলে, বা ফ্ল্যাটিংবাজি হয় না, একটা ফ্ল্যাটিংবাজি, নতুন নতুন বন্ধু তৈরি করব, নতুন নতুন তৈরি করব, কথা বলি কে কেমন কি করছে না করছে, এরকম টাইপের হতে পারে আপনার পার্টনার। একটু হয়তো অ্যাট্রাকটিভ পারসন, আপনার পার্টনার যেখানে যায় সবাই অ্যাট্রাক্টেড হয়ে যায়, ছেলে মেয়ে সবাই মানে বন্ধুত্ব করতে চায়, এরকম টাইপের পার্সোনালিটি হতে পারে, ঠিক আছে। তো যেটা আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে উনারও মনে হচ্ছে এখানে ফেঁসে গেছে, উনি না আপনার থেকে বেরাতে পারছেন, না আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছেন। কারণ হচ্ছে ওনার মতে আপনি খুব বেশি ওনাকে সন্দেহ করেন, যে সন্দেহ করাটা ওনার একদম উচিত না। সন্দেহ বসে হয়তো আপনাদের লড়াই ঝগড়া বারবার হচ্ছে, যে জিনিসটা উনি একদম পছন্দ করছে না, ওনার হার্ট ব্রোক। ওনার মতে যে আমি এখানে কিছু করছি না, আমি তোমার জন্য সিরিয়াস হয়ে আছি, আমি তোমার সঙ্গেই ম্যারেজ চাই, তুমি আমার হ্যাপিনেসের সোর্স, তুমি আমাকে ট্রাস্ট করছো না কেন? আমি তো তোমাকেই বিয়ে করবো, বাকিদের সঙ্গে নর্মাল ফ্রেন্ডশিপ কি আমি রাখতে পারবো না? আমার কি এইটুকুও যায় মানে স্পেস নেই? স্পেস চাইছে। আর যেটা আপনার ইনসিকিউরিটির কারণ, যে উনি আপনাকে হয়তো ছেড়ে অন্য কোনো কাউকে ধরে নেবে বা অন্য কাউকে চলে যাবে, এই জিনিসটা উনি মনে করছেন যে আপনাদের মধ্যে ভালো, যেটা সত্যি ভাই, সেটা হয়তো আপনাদের এখানে কষ্ট হতে পারে কথাগুলো শুনে, বাট যেটা দেখাচ্ছে সেটাই বলতে হবে। এখানে আমি যদি সুগার কোট করে কথা বলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো হবে না, না। তো দেখুন ওনার মনে হচ্ছে, ওনার যে থিঙ্কিংটা, ওনার মনে হচ্ছে যে এখানে ভালোবাসার চেয়ে বেশি এখানে কন্ট্রোল, এইগুলো বেশি চলছে। তো এখানে ভালোবাসাটা নেই আপনার সঙ্গে। তো ওনার যে ইগো হার্ট হচ্ছে বারবার, ওনার রেসপেক্ট বা ইগো ওনার মতে হার্ট হচ্ছে, সেই কারণে উনি আপনার থেকে একটু দূরে চলে গেছেন। বাট দূরে চলে গেলেও উনি দূরে থাকতে পারছেন না, এটা একটা গুড নিউজ, ঠিক আছে। আপনাদের মধ্যে অনেক বাধা হয়ে গেছে, অনেক নানান রকম থার্ড পার্টি সিচুয়েশনের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে, বা বিলিফ সিস্টেমের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে, বাট উনি কিন্তু আপনাকেই চায়, উনি আপনার সঙ্গেই থাকতে চায়, ওনার সোল আপনার জন্যই হ্যাপি, আপনার সঙ্গে অ্যাকচুয়ালি হ্যাপি, ঠিক আছে। কারণ উনি জানেন যে একমাত্র উনি আপনার সঙ্গে হ্যাপি থাকতে পারেন, অন্য কারোর সঙ্গে না। তো উনি বলছেন যে মানে ওনার যে এখানে এনার্জিটা পাচ্ছি, ওনাকে ট্রাস্ট করতে, এখানে ট্রাস্টের খুব বেশি ইয়েটা হচ্ছে, প্রবলেমটা ট্রাস্ট করতে। অ্যান্ড উনি কমিটমেন্ট আপনার সঙ্গেই দেবেন, আপনার সঙ্গে হ্যাপিনেস, ওনাকে একটু স্পেস দিতে, উনি একা একটু ভাবতে উনি কি করবেন না করবেন, ওনাকে বারবার মানে রাগারাগি বা একটা ডিসিপ্লিন বা এগুলোতে না বেঁধে রাখতে, ওনাকে বেঁধে রাখতে মানা করছে, ওনাকে ফ্রি করে দিতে বলছে। উনি আপনার সঙ্গেই লং টার্ম দেখে, কাউকে যদি উনি পছন্দ করেন তো আপনাকেই উনি পছন্দ করেন, আপনার সঙ্গে উনি ফ্যামিলি, আপনার সঙ্গে উনি লাভ ম্যারেজ করতে চান, ঠিক আছে। বাট ওনাকে বেঁধে রাখা বা এই করছো ওই করছো বা এইটা দেখাও, ফোন চেক করা, এটা ওনার জন্য একটা বেরিয়ে হয়ে যাচ্ছে। তো এই কারণে উনি একটু টাইম চাইছে আপনার কাছ থেকে। অ্যান্ড রিলেশনটা ভবিষ্যতে গিয়ে সব ঠিক হয়ে যাবে, সেটা উনি জানেন। কারণ এখানে ভালোবাসা আছে, বাট এই মুহূর্তে ভালোবাসাটা কম আছে, তো এই মুহূর্তে স্পেস চাইছে। তা দেখুন কি করবেন, আপনার যেটা আপনি খুব বুঝেন, সেটা কারেন্ট এনার্জি, সেটা আমি বলে দিলাম আপনাদের, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।